गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि वेलकाम टू सुरिस ब्लग। तो सबाइके जानाई हैप्पी न्यू ईयर 2025 जेन सबाई खूब भालो 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 काटुक। और आजकेर दिनटा 1 জানুয়ারি जेहेतु सबाई खूब एनजय करो घुरते बेड़ाते जाओ निश्चय गेछो। आजके आमार सारा दिने कोनो प्लान नेই আজকে সারা দিনে তেমন কোনো প্ল্যান নেই আমার যেহেতু মিস্টার হালদার অফিসে গেছে তো এখন তো বাড়িতেই আছি দেখা যাক উনি অফিস থেকে ফিরলে যদি কোথাও যাওয়ার প্ল্যান হতে যাব। কিন্তু আজকে আমার রান্না বান্না ছুটি বলো তো কেন আজকে আমার নেমন্তন্ন মানে কি মা ওই ঘরে আর কি রান্না বান্না করছে তাই ওই ঘরে আজকে নেমন্তন্ন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। সকাল থেকে এই যে কি বলে এটাকে জানো কি বলে ভাবি লেভিস কিউব। হ্যাঁ লেভিস কিউবটাকে নিয়ে সকাল থেকে বাজাচ্ছে একটা ছোট্ট কিটিকে ধরার জন্য যে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে ওই কিটিটা সেই পাঁচিলের ওই পারে ছিল আজও ওইখানে আছে সে কিছুতে নড়ছে না চড়ছে না আর ও খালি আর ওর একটা চোখ এমন বন্ধ আছে মানে লেগেছে আর একটা চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছে অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে তো ওই জন্য। তো যাই হোক চলো আজকে তোমার রান্না বান্নার ছুটি সারাদিন এইভাবে কাটবে আজকে রান্না বান্না করছে কি করছে সব তোমাদের চলে এসছি এখন রান্নাঘরে। বাবুন যেহেতু দুধ খাবে তার জন্য এখন দুধ রেডি করতে হবে আর ও যেহেতু হরমোনাল মিল্ক খায় কেন আরে ওকে ধরে ওরকম খাওয়ানো যাবে না তুমি ছেড়ে দাও পাপা এলে আমি পাপাকে বললাম তো হ্যাঁ পাপা এসে ওকে বের করে খাওয়াবে বাবিন আমি কিন্তু বারণ করেছি। তাড়াতাড়ি বানাও না তুমি যে বেশি ওয়েট করতে পারবে না হয়ে যাবে ও চলেই যাবে তুই সামনে গেলে কি ও বানানো হচ্ছে আর ও খালি বলছে তুমি একটু বেশি করে বানাও কিচটাকে আমি দেব। আমি বললাম ওকে যে তুমি পারবে না পাপা এলে ওকে বের করে দেবে তাও শুনছে তাড়াতাড়ি বানাও মা তুই ওকে কতক্ষণ দেখি এবার বলবো একটু বাকি দিয়ে দিবে। মামা পুরো বড়া ছিনের মতন গো এক বডি পুরো বস্তে মাঝামাঝি ঢুকেছে এই যে বাড়িয়ে দুধটাও রেডি আমি চা খাবো তো চলো চটপট করে টিফিনটা করে নেবো। বাবিন বিস্কুট দেবো শুধু দুধ খাবে তো পুরোপুরি রান্নার ছুটি বললে তো হবে না মা যেহেতু সবার রান্নাটা করছে যেহেতু নেমন্তন্ন ওই ঘরে মানে আজকে যেহেতু 1 জানুয়ারি তাই সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো সেই জন্য মাকে বললাম দাও কিছু সবজি আমি কেটে দিই তো রাইস হবে তার জন্য বিনস গাজর ক্যাপসিকাম এগুলো সব আমি তো সব কাটবো বলে নিয়ে বসে পড়েছি যাতে মায়ের একটু হেল্প হয়ে যায়। আগেই বললাম আজকে আমার রান্না বান্নার ছুটি তো মাকে কাটাকুটি করে দিলাম মা এখন করছে রান্না আর আমি যাচ্ছি একটু বাইরে রোদে বসে প্রচণ্ড ঠান্ডা মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে বসে গেছে হচ্ছে রোদ্দুরে ঠান্ডা হাওয়াটাই মায়ের কমপ্লিট হলো সবাই খেতেও বেঁচে গেছে তো চলো দেখাই তোমাদেরকে মা চিকেন কষা ফ্রাইড রাইসটা কেমন লাগে। এই যে হচ্ছে ফ্রাইড রাইসটা আর এই যে চিকেন কষা আর এই যে মিস্টার হালদার খাচ্ছে এই জাস্ট অফিস থেকে ফিরলে ওদিকে দাদাও খাচ্ছে মা বাড়ছে খাবার সবাই কেমন হয়েছে গো ভালো হয়েছে মা তো রান্না সবসময় রান্না ভালো করে। তো চলো চটপট করে লাঞ্চটা করে নেওয়া যাবে। গুড ইভিনিং এভরিওয়ান কী করছো সবাই সবার নিশ্চয়ই সন্ধ্যা টন্ধে দেওয়া হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো আমার এখনও চা খাওয়া হয়নি আমি চা খাবো আর হাতে এই যে একটা কিসের এটা উইঙ্কিজের একটা কেকের প্যাকেট তো এটা এখন খোলা হবে চা দিয়ে খাওয়া হবে। তো দেখা যাক খুলে কেকটা কেমন 25 ডিসেম্বরে আনা হয়েছিল যে এখনকার যে ফুড কেক যেটা বেরোয় সেটা কেকটা বেশ দেখতে এমনি লাগছে কাটি দাঁড়াও তারপরে এর থেকে বেরোবে হচ্ছে ইয়ামি কেক আর এই ক্রিসমাসের সময় এই কেকগুলো খেতে জাস্ট মানে ওয়াও লাগে মানে এত সুন্দর লাগে না অনেকে লাগে পুরো ফুড কেকটা কত সুন্দর। এটাকে এখন কাটি মায়ের চা করা হয়ে গেছে মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেছে আমার কোনো চা খাওয়া হয়নি। আমি এই কেকটাকে কেটে এখন সবাইকে দেবো তারপরে চায়ের সাথে কেক খেতে জাস্ট ওয়াও লাগে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি
সবাই ঘুরতে বেড়াতে গেছে, তো আমার তো ব্যাড লাক না, যাওয়া হয়নি মিস্টার হালদারের, যেহেতু অফিস ছিল। তখন সন্ধ্যেবেলাটা আজকে এতটাই ঠান্ডা লাগছে, মানে বেরোতে আর ইচ্ছা করছে না। তো 31টাও বাড়িতেই কাটলো, আর ফার্স্ট জানটাও বছর বাড়িতেই। কথা বলতে একটা কাজু খেয়ে নি, দারুণ খেতে। মানে এই সময় যে কেকটার মানে টেস্টটাই আলাদা। কেকটা আমার কাটা হয়ে গেল, কেক কাটার সাথে চা, সন্ধ্যাবেলাটা জাস্ট চলে যাবে। তো চলো চাটা এখন খেয়ে নেওয়া। তো এই যে চা, কেক আর বিস্কুট, তো চাটা আমি এখন খাবো, আমি মিস্টার হালদার বাবিন কেকটা খাবে। তো চলো ওদেরকে দিয়ে দিই। নাও ভাবি, নোটু নো, কেক খাও। কেক খাবে না? আচ্ছা, টুটি ফুটি খাবে। ওর এই টুটি ফুটিটা পছন্দ, তাই টুটি ফুটিটা একটু মুখে টেস্ট করে দিচ্ছে কেমন। তারপর চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আবারও। এখন বানাবো হচ্ছে পরোটা। আজকে পরোটাটা লাচ্ছা পরোটা হচ্ছে, তো তার জন্য আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আর এই যে মিস্টার হালদার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করো। হ্যাপি নিউ ইয়ার। দুষ্টু লোক আমাকে কোথাও আজকে ঘোরাতে নিয়ে যায়নি, একদম পচা, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। উনি এখন বাইরে গিয়েছিল হচ্ছে, ওনার ছেলে মেয়ের খাবার শেষ হয়ে গেছে, মানে বদ্রিকাদের দানা শেষ হয়ে গেছে, ওটা আনতে গিয়েছিল, গাড়ি নিয়ে যায়নি, সাইকেল নিয়ে গেছিলো। তাই বলছে বিভৎস পরিমাণ ঠান্ডা। জাস্ট কি খাচ্ছ গো? জোয়ান খাচ্ছে। দুপুরবেলা খাবার ডাইজেস্ট হয়নি মনে হয়, রাইস আর চিকেন কষা। তো চিকেন কষা ওই ঘরে রয়েছে, তা মা বললো রুটি করবে, তা বললাম দাও রুটি আজকে করতে হবে না, আমি পরোটা করি। বাচ্চা পরোটার কথা শুনেছিল, বলছে না লাচ্ছা পরোটা বানাতে হবে, তো ওর জন্য বানানো হচ্ছে লাচ্ছা পরোটা, আর আমাদের জন্য জাস্ট প্লেন পরোটা। আর বাইরে সত্যি আজকে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আমিও বেশি আর জেদ করলাম না বেরোনোর জন্য। যাক, এখন তো পুরো জানুয়ারি মাসটা পুরো আছে ঘোরার জন্য। তো চলো, আমার ময়দাটা মাখা হয়ে গেছে, উনি আবার আমাকে বেস্ট উইশ দিচ্ছে, মানে আমরা জেদ করিনি বলে। তাই আমার ময়দাটা মাখাও হয়ে গেছে, লেচি কাটাও হয়ে গেছে, থেকে চাটুও বসিয়ে দিয়েছি। তো চলো চটপট করে পরোটাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। পরোটা আমার এখানে কমপ্লিট, আর মা চিকেনটাকে এবার গরম করলো। এবার ভাবিন আর একটু হলো রাইস আর পরোটা একসঙ্গে খাবে। যাই হোক, চলো এবার ডিনার করে নিই। আর কালকে সকাল থেকে বাবিনের স্কুল স্টার্ট, আবার ডেলি লাইফ স্টার্ট হয়ে যাবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আজকে কার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। গুড নাইট, বাই।